ইন্দোনেশিয়ান কুজিনের এই খাবারগুলোই আমরা আজকে আপনাদের রান্না করে দেখাবো। তাই দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন রিও লঞ্চ প্রেজেন্স শেফস ডিলাইট অনুষ্ঠানে। আর আজকে আমরা চলে এসেছি হোটেল রেনেসান্স ঢাকার একদম টপ ফ্লোরে 19th ফ্লোরে, যেখানে আমরা সব সেট আপ রেখেছি আমাদের ইন্দোনেশিয়ান কুজিনের যে খাবারগুলো সেগুলো রান্না করার জন্য। আমাদের সাথে আছেন শেফ বেনি এবং শেফ বোরহান। হ্যালো শেফ, কেমন আছেন? Nice to meet you. Same. And how are you? I'm fine, thank you. How about you? I'm fine also. শেফ আমাদের ইন্দোনেশিয়ান কুজিন রান্না করে দেখাবে, তার আগে আমরা জেনে নিই তার এক্সপিরিয়েন্স কতদিনের। সো শেফ, how long you have working in Indonesian cuisine? Okay, my career start on 2009. Okay, I was working in one of best hotel in Indonesia. So I mostly work for the cooking for the Indonesian cuisine until now in Renaissance. Sometimes I give some Indonesian dish for the like special dish Indonesian in our restaurant at level 3. Okay, can you explain? বেসিক্যালি সে বলতে চাচ্ছে সে ইন্দোনেশিয়ার পাশাপাশি অ্যাব্রোডে অন্যান্য দেশেও বিভিন্ন কুইজিন নিয়ে কাজ করে আসছে। তো আমাদের এখানে ফাইন ডাইনিং রেস্টুরেন্টের জন্য সে করা আছে, মানে নিযুক্ত করা আছে। বাট সে আমাদের যে ওয়ার্ল্ড ডাইনিং রেস্টুরেন্ট আছে, আমাদের বাহার নামে রেস্টুরেন্ট, সো সেখানে আমাদের এশিয়ান যে খাবারগুলো হয় সেগুলো ওর গাইডলাইন্স দিয়ে ও নিজে মানে তৈরি করে আর কি। So chef, what are we cooking today in Indonesian cuisine? Okay, this I start to cook grilled prawn, udang bakar. Is very famous dish. Udan bakar. Especially for our like this weather, summer. Summer is very good. Udang bakar with the mango salsa. You know why I choose mango? Because this mango is like the mango is grow up in the summer season. Then that once you bite with the mango and the another ingredients will be like fresh in that mouth and the match with the prawn also. So chef, বেসিক্যালি সে প্রনস বানাচ্ছে। আমাদের যেহেতু বাংলাদেশের লোকালি এখন আমের সিজন যাচ্ছে, সো সেই ক্ষেত্রে আমের সালসা দিয়ে প্রনস বানাবে, যেটা নাকি চিংড়ি মাছ বলে আর কি। তো চিংড়ির সাথে ম্যাঙ্গোর সালসাটা কম্বিনেশনটা খুবই ভালো এবং কি ইস লাইক এ হেলদি, কারণ এখানে ওই রকম মানে পর্যাপ্ত কোনো মশলা বা কোনো অয়েল বা এইরকম কোনো কিছু না যেটা নাকি হেলথের জন্য ক্ষতিকর। সো যার জন্য সে এটা চয়েস করেছে। আর এটা ইন্দোনেশিয়াতে অনেক ফেমাস একটা ডিশ, যার জন্যই ও এটা পিক করেছে। okay, then shall we start from prawns? Yes, prawns, udan bakar as you said. Yeah. Okay, so what we'll do first? Can you please introduce the ingredients? Okay, so what we have the ingredients for the udang bakar. First we have like shrimp or udang, what we call in Indonesian language. We have udang. We will glaze that udang with the chili paste, and after that butter as well, some salt and pepper for the seasoning. Okay. So chef, can you explain? বেসিক্যালি শেফ বলতে ছিল প্রনসটাকে চিলি পেস্ট দিয়ে লবণ আর হলো গোলমরিচ আর বাটার দিয়ে সিজনিং করে তারপরে শেয়ার করবে, মানে আমরা বাংলা যেটা বলি যে বেসিক্যালি ভাজি করা আর কি, বা গ্রিল করা। সো তারপরে সে মানে প্রসেস দেখাবে আর কি। After that, what we will gonna do? Okay, so after that for the sauce for the mango salsa, we have mango, some chopped onion, some red bell peppers, and then we have corn also and some coriander leaves, and also we will mix with the olive oil. শেফ, আপনি একটু ইনগ্রেডিয়েন্টের সাথে পরিচিত করেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো রেডি আছে। শেফ আপনাদের বলবে যে কি কি আছে। ম্যাঙ্গো সালসাটা বানানোর জন্য বেসিক্যালি এখানে গোলমরিচ, মাখন, লবণ, পেঁয়াজের পাতা কুচি, মরিচের পেস্ট করা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনিয়া পাতা, ভুট্টার কুসা, টমেটো, রেডিশ, গাজরের জুলিয়ান, আর হলো ম্যাঙ্গো কুচি, আদার বাটা, অ্যান্ড অলিভ অয়েল আছে এখানে, আর চিলি অয়েল আছে, আর চিলি গার্নিশের জন্য শসা আছে এখানে, চিকেন ম্যারিনেশন করে রাখা, আর হলো আমাদের এখানে টাইগার প্রনস আছে। স্টিম রাইস আমরা সাধারণত সার্ভ করার জন্য। So chef, what we're gonna do first for the cooking? We started. We need to put the olive oil for the grilling, with sizzling actually. Okay.
দর্শক আমাদের প্যানে কিন্তু অলরেডি সিজনিং এর করার জন্য অয়েলটা দিয়ে দিয়েছে, অলিভ অয়েল, ইউ আর ইউজিং অলিভ অয়েল। We will put some pinch of Salt, okay. Let me show. You can do it here. We put pinch of salt for seasoning. তো এখন কিন্তু এদিকে প্যানে চুলায় কিন্তু আমাদের রেডি হচ্ছে তেলটা, আর এই পাশে আমি দেখতে পাচ্ছি যে শ্রিম্প রয়েছে এবং শ্রিম্পটা একটু কাট করা, অলরেডি লবণ দেওয়া হয়েছে এবং ব্ল্যাক পেপার, রাইট, গোলমরিচ পুট করা হয়েছে। এরপরে আমরা কি দেব শেফ? হোয়াট উইল গোনা পুট নেক্সট? We will put the shrimp in the top of the grill. So during this cooking, we have to glaze with the ওয়াও, butter and chili. Chili paste. বেসিক্যালি উনি শেফ বলতেছিল গ্রিল করার সময় লাস্ট মিনিটে গিয়ে ও চিলি পেস্ট আর বাটার Chili paste আর butter দিবে। গ্লেজ দিবে যাতে কিনা শাইনিং চলে আসে এবং কি ফ্লেভার ক্যাচ ইজ ইট গোনা বি স্পাইসি? এটা কি ঝাল হবে শেফ? চিলি, যদিও চিলি পেস্ট, বাট এটা ওই মানে ওইরকম বেশি স্ট্রং না, ওই স্পাইসি না, এটা ঝাল একটু মিঠা সাইজের মতো আর কি। এটা হেল্প করছে শেফকে। So after halfway, can I give the tongue? Food tongue? ইয়েস, শিওর। So we have to flip this one. এক পাশটা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বিপরীত পাশটাও করে নিচ্ছে, খোসার যে অংশটা সেটাও হচ্ছে, এবং একদম অ্যাবসলিউটলি জাস্ট লবণ এবং গোলমরিচ দেওয়ার পরে জাস্ট একটু অয়েলে এটাকে গার্নিশ করা হয়েছে। So during this way, we have to glaze with the butter and chili. ওকে, Some of that little bit butter. একটু বাটার দেওয়া হচ্ছে একটু গার্নিশিং করার জন্য, এবং ভিতরের যে অংশটা, প্রনের একদম নরম অংশটা, সেখানে কিন্তু বাটার দেওয়া হচ্ছে। একটু যদি দেখাই শেফ, ক্যান উই শো টু দ্য ক্যামেরা দ্য গার্নিশ উই আর হ্যাভিং? বাটার দেওয়াতে সফট হবে এবং কি ফ্লেভার হবে। সো বাটার যেটা ভিতরে যাবে, ভিতরে গিয়ে কিন্তু আমাদের প্রনটার যে ভিতরের সাইডটা সেটা আরো বেশি ময়েস্ট হবে, নরম হবে, জুসি হবে। Now নেক্সট স্টেপ, time to glaze with the chili. চিলি পেস্ট, Chili paste, yes. সুইট চিলি পেস্ট, Sweet chili paste. সুইট চিলি পেস্ট, ওকে। এটা অতটা জাল হবে না। So this the. We can make it home, right, in our pan, Sounds like very easy. Very to easy. make it at home. Yes, very easy, simple. দর্শক আপনারা কিন্তু এটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি যে একদম সিম্পল প্রনটাকে কাট করে এটার মধ্যে একটু লবণ, একটু গোলমরিচ দেওয়ার পরপরই বাটার দেওয়া হয়েছে গার্নিশিংয়ের জন্য, এবং একটু সুইট চিলি দেওয়া হয়েছে, সো দ্যাট ফ্লেভারটা আরও বেশি স্পাইসি কিকের সাথে একটু সুইট কিকও আসে, তাই না শেফ? We have to flip for one more time to make glaze the sweet chili and the butter. বেসিক্যালি এটাকে মানে উল্টে দিচ্ছে যাতে কিনা আর একটু মিটটার মধ্যে ভালো করে অয়েলটা যায়। হ্যাঁ, Okay, so you know shrimp is like very easy to cook. So that if you cook shrimp, no need to like longer because the meat It will be take dry. less time less for time. other than other Exactly, foods. exactly. ওকে, খুব কম সময় কিন্তু শিমটা বানানো যায়, যেমন শেফ বলছিলেন, শেফ একটু এক্সপ্লেন করেন। শেফ বলছিল যে শ্রিম্প যেহেতু মাছ টাইপের মাছ, অনেক বা অল্প নরম সময়ের নরম মধ্যেই জাতীয় মাছ, নরম, হ্যাঁ। অনেক অল্প সময়ে সহজে পেকে যায়, আর বেসিক্যালি ওভার মানে বেশি পাকাইলে সেটা রাবারের মতো রাবারই হয়ে যায়। তো সেজন্যই শেফ বলছিল যে এটা বেশিক্ষণ প্রয়োজন। দর্শক আমরা যেটা জানি যে মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর সেটা যদি হয় প্রন আর একটু লবণ একটু তেল দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ফিশটা হয়ে যায়, আর খুব কম সময় চুলা রাখার কারণে দেখা যায় যে গার্নিশিংটাও খুব সুন্দর হয়, আর খুব কম সময় এটা ডান হয়ে যায়। শেফ, ইজ ইট ডান রাইট নাও? অলমোস্ট। Okay, so during this grill, I have to prepare the salsa for this the topping of the shrimp. ওকে, অলমোস্ট হয়ে গেছে, হয়তো আর 1 মিনিট লাগবে, আর শেফ চুলার টেম্পারেচার আঁচটাও কমিয়ে কমিয়ে দিয়েছে। দিয়েছে, হ্যাঁ। সো এখন ওটার জন্য যে সস বা সালসা যেটাই বলে ম্যাঙ্গো সালসাটা বানাইবে আর কি, সো সেজন্য একটা মিক্সার তৈরি করবে, একটা mango মিক্সআপ salsa। তৈরি করা হচ্ছে। দর্শক এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট। আমাদের বাংলাদেশে সচরাচর কিন্তু আমরা পাকা আম দিয়ে, আমি একটু দেখাই, পাকা আম দিয়ে কিন্তু আমরা কোনো রকমের গার্নিশিং বা সস মেক করে কোনো কিছু খাই না। ইন্দোনেশিয়ান কুজিনে এটাই একটা ডিফারেন্স, যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দোনেশিয়ান কুজিনে কিন্তু শিমটাকে একটা গার্নিশিং করার জন্য ম্যাঙ্গো দেওয়া হচ্ছে বা সসটাকে তৈরি করার জন্য। Why do you put mangoes in shrimp? Because in Bangladesh cuisine they are very different, so we don't put mangoes, ripe mangoes in the garnishing, for the garnishing. Actually, mango is like popular fruit in the Indonesia. and then most of the
like a lot of cuisine in Indonesia in a different state. Mostly some cuisine also they will use mango. You know, mango is very light. It's not too heavy. It's like this food also is not like very heavy food. So we just make match between the main ingredients and the sauces. So there is both not heavy dish. You know, it's very light. Light. And fresh also. There is like the good combination between shrimp and the mango salsa. Can you explain, chef? শেফ বলতে চাচ্ছি ইন্দোনেশিয়ার একটা মানে ফ্রুটসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রুটস হলো ম্যাঙ্গো। আর এখানে প্রনসের সাথে প্রনস আগেই আমরা দেখতে পাচ্ছি যে প্রনসের এখানে স্পাইসেস আছে, ভেরি লাইট, হ্যাঁ, ভেরি লাইট স্পাইসেস আছে, সল্ট আছে। সো সল্ট স্পাইসেস অ্যান্ড লাইক ম্যাঙ্গো সুইট। সো সব কিছু মিলিয়ে কম্বিনেশনটা ভালো এবং কি খেতেও অনেক মজা। দর্শক, আপনাদের জন্য কিন্তু জিনিসটা ভেরি নিউ, কারণ দেখা যায় যে আমরা সবসময় একই টাইপে বা একই ধরনের রান্না করতে থাকলে বোর্ড হয়ে যাই। সেক্ষেত্রে একটু ডিফারেন্ট করার জন্যই কিন্তু ইন্দোনেশিয়ান কুজিন এবং ফিউশন করা জিনিসটাকে। সো লেটস জাস্ট হেড ইনটু আমরা এখন কিভাবে বানাবো সসটা, হাউ উই উইল কুক। Okay, we will just mix first the all ingredients. The main ইনগ্রিডিয়েন্টস ম্যাঙ্গো। ওকে, আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট এখানে ম্যাঙ্গো অলরেডি পাত্রে চলে গেছে। দেন we add the onion. অনিয়ন, আপনারা একটু পেঁয়াজ কুচি নিয়ে নিতে পারেন, পেঁয়াজ কুচিও চলে যাচ্ছে এখানে। Then like red paprika, capsicum, ক্যাপসিকাম, এক্স্যাক্টলি আপনাদের সবার মানে ফেভারিট, কিন্তু আমাদের সবার ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকামের একটা আলাদা ফ্লেভার আছে সেই ক্যাপসিকাম। corn, ভুট্টা, boiled corn, sweet corn. Okay. And This is very easy. We can have it very in easy. You have can- it in house or our home. very easy. And some garlic paste. Okay. আচ্ছা, আদা রসুন বাটা, আদাটা আলাদা বাটা করে আদা দেওয়া হয়েছে এখানে। And last one is like olive oil. অলিভ অয়েল, খুবই হেলদি ওয়েতে করা। অলিভ অয়েলটা কিন্তু সবসময় ইউজ করা হচ্ছে, কুকিং বলেন অথবা সস বলেন সব কিছুতেই অলিভ অয়েল ইউজ করা হচ্ছে। অ্যান্ড অলরেডি কিন্তু সসটা আমরা দেখতে পাচ্ছি, অলরেডি সসটা হয়ে গেছে, ভেরি হেলদি অ্যান্ড লাইট। And then we can put for taste the seasoning for the pinch Salt. of salt and pinch of পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে এবং একটু পরিমাণ মতো আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। just mix it. Okay. While the shrimp is cooking. অল্প আছে কিন্তু রাখতে হবে, একটা পর্যায়ে যখন শিমটা হয়ে যাবে তখন অল্প আছে, শেফ কিন্তু একদম হালকা আছে শিমটাকে রেখেছে যেন প্যান থেকেই যে গরমটা ন্যাচারাল গরমের শিমটা হয়। আর এদিকে সসটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে শিম। নাও ডু ইউ স্টার্ট প্লেটিং? উইল ইউ স্টার্ট we প্লেটিং? have to start plating. Okay. এখন প্লেটিং হবে। Mango salsa. We have to put ম্যাঙ্গো সালসা সসটা এখন শিমপে দেওয়া হচ্ছে। শিমটা একদম খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু করা হয়েছে। the top of the shrimp. ইট লুকস ভেরি নাইস, ভেরি ইয়েলো। কালারটা কিন্তু খুব prawns- সুন্দর লাগছে দেখতে, prawns- কারণ প্রনটাও কিন্তু একটু গ্রিন aroma গ্রিন কালার আছে। চলে এসেছে, একদম Golden পিঙ্ক color. রেডিশ টাইপের। আর এই পাশে কিন্তু অলরেডি যে ম্যাঙ্গো এবং সুইট কর্নের যে কম্বিনেশনটা আছে, দ্য ইয়েলো কম্বিনেশন রেডের সাথে, দেখতে খুব কালারফুল লাগছে। সো So may I put some garnish? The green Sure. one to. This garnish also we grow in our. হোয়াট উই কল উডান বাকার। Udang bakar, yes. উডান মিন্স Udang প্রন। means prawn shrimp. Shrimp. Bakar means like kind of grill with charcoal actually. ক্যান ইউ এক্সপ্লেইন শেফ? উদন মিন্স প্রন আর বাগান বাগানের মানে হচ্ছে এটা ওটা হচ্ছে মানে চারকল মানে grill করা। চারকোলের। সো চারকোল যেটাকে বলে সে একটু গ্রিলড, একটু বাটারি, একটু ময়েস্ট। দর্শক দেখতেই পাচ্ছি আমাদের প্রথম যে ডিশটা ইন্দোনেশিয়ান কুজিন থেকে উদান বাকার, সেটা কিন্তু আমার হাতে এখন রেডি হয়ে গেছে। আমরা আরেকটা ডিশও বানাবো, তার আগে ঈদের এই বিশেষ আয়োজন রিও লঞ্চ প্রেজেন্স শেফ ডিলাইট অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসেই কিন্তু দেখা হবে এখানেই, সাথেই থাকবেন আমাদের। দর্শক, ফিরে এলাম বিরতির পরে ঈদের বিশেষ আয়োজন রিও লঞ্চ প্রেজেন্স শেফস ডিলাইট অনুষ্ঠানে। আমরা ছিলাম হোটেল রেনেসেন্স ঢাকা, একদম টপ ফ্লোরে আমরা ইন্দোনেশিয়ান কুজিন দেখাচ্ছিলাম। আমাদের প্রথম ইন্দোনেশিয়ান ডিশটা কিন্তু রেডি হয়ে গিয়েছিল উদান বাকার। এখন আমাদের সেকেন্ড ডিশটা আমরা রেডি করব। আমার সাথে ছিলেন শেফ বেনি এবং শেফ বোরহান। সো শেফ, হোয়াট উইল কুক নেক্সট অ্যান্ড হাউ উই উইল কুক? Okay, so we have ayam rica-rica. Normally, like this type of food, you can grill, you can deep fry, and you can pan sear. So today I will use this chicken as a pan sear.
সো আমাদের সেকেন্ড ডিশটা হচ্ছে আয়াম রিচা রিচা। Yeah, this is the one I am richa richa. What হোয়াই ইজ রিচা রিচা? richa richa means like chili and some Indonesian spices ingredients we blend together. Then the chicken also having marination for 24 hours. So all the spices will be going inside in the chicken. ওকে, ক্যান ইউ এক্সপ্লেন শেফ? রিচা রিচা মিনস দ্য স্পাইসেস। আসলে ইনগ্রেডিয়েন্টসগুলো লাইক চিলি, পেপার, গার্লিক পাউডার, এগুলো সব সমন্বয়ে ব্লেন্ড করে যে চিলি পেস্টটা বানানো হয়েছে, এই সসের থেকে রিচা রিচা নামটা আসছে। আর আয়াম হলো চিকেন, যেটা নাকি আমরা ইন্দোনেশিয়ান ইয়েতে বলা হয়, ইন্দোনেশিয়ান ইয়েতে বলা হয়েছে। আর বেসিক্যালি এই ফুডটা চাইলে আমরা বাসা বাড়িতে আমাদের সুবিধা মতো আমরা ফ্রাইও করতে পারি, অয়েল ফ্রাই, হাফ ফ্রাই বা গ্রিলও করা যায়। আর প্যানের মধ্যে দিয়ে আমরা আজকে আমরা কি করব? আজকে প্যান শেয়ার করছি। ওকে শেফ, আপনি একটু ইনগ্রেডিয়েন্টের সাথে পরিচিত করান। শসা, রেড রেডিশ, টমেটো, গোলমরিচ, লবণ, পেঁয়াজ পাতা কুচি, ভুট্টা, গাজর জুলিয়ান, চিকেন, চিলি পেস্ট, বাটার। এখন শেফ স্টার্ট। সো আমরা কিন্তু প্যানে এটা রান্না করে ফেলতে পারবো। শেফ, ইজ আয়াম রিচা রিচা ইজ আ ভেরি পপুলার ডিশ ইন ইন্দোনেশিয়া? It's very popular. সো ইন্দোনেশিয়ান কুজিনের মধ্যে সবচেয়ে পপুলার ডিশটাই আমরা আজকে রান্না করব। সেই ডিশটার জন্য কিন্তু আমরা যে চিকেনটা নিয়েছি, এই চিকেনটা আমি একটু দেখাই। চিকেনটা কিন্তু 24 আওয়ার্স মানে 24 ঘন্টা মেরিনেশন করে রাখা হয়েছে। শেফ, আমরা কি দিয়ে মেরিনেশন করছি? উইচ স্পাইসেস ইউ পুট ইনসাইড? There is chili, garlic powder, cumin powder, salt, pepper, like that. চিলি, গার্লিক, কিউমিন, সল্ট এগুলো দিয়ে কিন্তু এটাকে মেরিনেট করে রাখা হয়েছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে অলরেডি এটা মেরিনেশন করা আছে অ্যান্ড আমরা আমাদের কুকিং প্রসিডিউরে চলে যাব। শেফ, হোয়াট উইল ডু ফার্স্ট? So we make the pan is hot, then we will sear this chicken, but we start from the skin to make skin little bit crispy. প্রথমে অলিভ অয়েল দিয়ে প্যানটাকে একটু গরম করানো হয়। আসলে মিডিয়াম হিটে না হলে দেখা যাচ্ছে যে স্টিকি হয়ে যাবে, লেগে যাবে। তো সবসময় খেয়াল রাখতে হবে যে প্যানটা একটু মিডিয়াম হিটে আসে। তো অলরেডি মিডিয়াম হিটে আসার পরেই চিকেনটা ছেড়ে দিয়েছে। আর বেসিক্যালি স্কিন পার্টটা নিচে দেওয়ার কারণ হলো ক্রিস্পিনেস। আমরা যেটা মানে খাওয়ার সময় একটু মুসমুসে ভাব আসে এবং কি আদার সাইড মিট জুসি থাকবে, সো খেতে অনেক মজা লাগবে। যার জন্যই স্কিন পার্টটা আগে দিতে হবে। Chef, how much time it will take to cook? For the chicken, especially chicken, we have to little bit longer because for the chicken we need to make sure that chicken is like fully cooked, well cooked. Because if we not cook, there is bacteria inside the chicken. আসলে লাইক আমরা জানি সি ফুড, রেড মিট, তারপরে পোলট্রি, প্রত্যেকটা পার্ট কিন্তু ডিফারেন্ট এবং প্রত্যেকটা মিট কিন্তু ডিফারেন্ট। সি ফুড লাইক জাপানিজ কুইজি হিসাবে সি ফুড আমরা মোস্টলি 80% কাঁচা খেয়ে থাকি। লাইক ইন্টারন্যাশনালিও আমরা বলি যদি বিফ স্টেক, তারপরে বিফ বার্গার, মিডিয়াম খেতে পারি। বাট চিকেন ক্ষেত্রে কিন্তু কোথাও মানে অ্যাসাপ হাইজেনিক ইন্টারন্যাশনাল পলিসি অনুযায়ীও আমাদের কখনোই চিকেন কাঁচা খাওয়া যাবে না, কারণ চিকেনে কাঁচা খেলে সে যে কোনো ব্যাকটেরিয়ার জন্য যে কোনো ইনজুর্ড হতে পারে। তো মেক শিওর চিকেন কুক করার সময় সবসময় ওয়েল ডান পাকাতে হবে। Okay, chef, for the rice, what type of rice we are taking? So actually this very simple carbohydrate with rice, with garlic and butter. If you can add, if you like spicy, you can add chili paste. If you don't like, just make like a plain butter and garlic is enough for the carbohydrate. Chef, can you explain? বেসিক্যালি বাচ্চাটা উনি বলতেছিল যে যেরকম পছন্দ করে ওরকম চাইলে চিলি পেস্ট অ্যাড করতে পারেন অথবা শুধু প্লেন রেখে বাটার গার্লিক দিয়ে মানে বাঁচতে পারেন। সো এটাই বলতেছিল। সো ইন্দোনেশিয়ান কুজিংয়ে আসলে রাইসটা কিভাবে করা হয় বা কি টাইপের রাইস নিয়েছি আমরা? বাসমতি চাল বা কি চাল? ইন্দোনেশিয়ান বেসিক্যালি জেসমিন রাইস নামে জানেন, যেমন আমাদের দেশে অনেক ধরনের রাইস আছে। সো আসলে অনেকেই পছন্দ করে বাসমতি, অনেকে চিনি গুঁড়া, অনেকে কালি জিরা। সো এটা পুরাটাই ডিপেন্ড করে যেটা মানে সবসময় অ্যাভেলেবল থাকে ওটা দিয়ে করা যায়। বাট ইন্দোনেশিয়ান কুজিনে কিন্তু আসলে জেসমিন রাইসটা বেশ পপুলার, তো আমরা জেসমিন রাইস দিয়ে আজকে করব। শেফ, লেটস বি স্টার্ট আওয়ার রাইস সেকশন। আর এই পাশে কিন্তু চিকেনটা আমি দেখতে পাচ্ছি, চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবং
খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা গার্নিশ করা হয়েছে জাস্ট অয়েল দিয়ে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। ফার্স্টে বাটার দিয়েছে, রাইট? হ্যাঁ, বাটার দিয়েছে, সেই প্যানটাকে একটু গরম করে নিয়েছে, এখন হালকা বাটার গরম দিচ্ছে, প্যানে গার্লিক দিচ্ছে, একটু গার্লিকটাকে বার্ন করতে হবে লাইক এ গোল্ডেন ব্রাউন, সো ফ্লেভার আসবে ওখান থেকে, লাইক সে অ্যারোমা আসতেছে। সো এবার কিন্তু আমরা কোনো অলিভ অয়েল নিচ্ছি না, এবার ডিরেক্ট বাটারে কিন্তু আমরা রাইসটাকে ফ্রাই করব। ইটস ভেরি ইন্টারেস্টিং। সো রাইস চলে যাচ্ছে, ভেরি নাইস। পোর্শনের জন্য যতটুকু লাগে আর কি, সুন্দর অ্যারোমা আসছে। এখন সল্ট পেপার দিয়ে শেষে সিজনিং করবে আর কি। আচ্ছা, Now we put a bit of leek. পেঁয়াজ কলি যাচ্ছে। তো শেফ, Salt, pepper, salt Salt and Salt. pepper. and pepper. Yeah. ইন্দোনেশিয়ান নাশি কোরিয়ান রাইসটা একটু শ্রিম্প পেস্ট প্লাস আরও একটু স্পাইসেস মিলিয়ে অনেক পপুলার একটা ডিশ, যেটা নাকি ওয়ার্ল্ড ওয়াইজ সব কান্ট্রিতে এবং কি সব হোটেল রেস্টুরেন্টেই প্রিপেয়ার করে থাকে, এবং কি সবাই এটার প্রতি একটা মানে আগ্রহতা আছে। তো দর্শক, আপনারা কিন্তু রেনেসান্সে আসলেও কিন্তু এই জিনিসগুলো অ্যাভেল করতে পারবেন। ইন্দোনেশিয়ান কুজিনের প্রত্যেকটা খাবার ওরা রেখেছে তাদের কন্টিনেন্টাল ফুডের মধ্যে। অলসো এই জিনিসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। রাইস ইজ রেডি শেফ। এই পাশে চিকেনটাও ডান, একটু গার্নিশ করবো, রাইট? গার্নিশিং। সো প্লেটিংটা হতে হতে রিও লাউঞ্জ প্রেজেন্স শেফস ডিলাইট এই অনুষ্ঠানে ঈদের বিশেষ আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসেই দেখা হবে আবার এখানেই, সাথেই থাকবেন আমাদের। দর্শক, ফিরে এলাম বিরতির পরে রিও লঞ্চ প্রেজেন্স শেফস ডিলাইট অনুষ্ঠানে। আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম ইন্দোনেশিয়ান কুজিনের খাবারগুলো। আমাদের ফার্স্ট ডিশটা রেডি হয়ে গিয়েছিল এবং সেকেন্ড ডিশের জন্য আমাদের কাছে রেডি হচ্ছিল আমাদের যে ফ্রাইড রাইসটা, সেটা। আফটার দ্যাট আমরা কিন্তু প্লেটিং করে ফেলেছি। আমরা একটু দেখাই। শেফ, ক্যান ইউ এক্সপ্লেইন কী দিয়ে প্লেটিংটা করা হয়েছে? এখানে দেওয়া হয়েছে রাইস, আর রাইসের উপরে আমরা স্লাইস করে চিকেনটাকে কেটে বসিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে অ্যারেঞ্জ করে। তারপর সসটাকে দেওয়া হয়েছে, সসটার উপরে আমরা গার্নিশ হিসাবে ফ্রেশ ভেজিটেবল দেওয়া হয়েছে, লাইক সসটা কি দিয়ে করা হয়েছে? সসটা চিলি পেস্ট, গার্লিক, গালাঙ্গার, দেন লেমন গ্রাস, লাইক স্পাইসিস। সো তারপর উপরে দিয়ে দেওয়া হয়েছে যে ফ্রেশ ভেজিটেবল, গাজর, শসা আর টমেটো দিয়ে স্প্রিং অনিয়ন দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে। শেফ, অলরেডি আমাদের এই ডিশটা বানানো শেষ। আমার সাথে ছিল শেফ বেনি এবং শেফ বোরহান। তারাই কিন্তু আমাদের এই ডিশটা বানিয়ে দেখালো এবং ভেরি ইজি, আপনারা চাইলে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমাদের ফার্স্ট ডিশটা যেহেতু রেডি হয়ে গেছে এবং সেকেন্ড ইন্দোনেশিয়ান কুজিনের ডিশটা আমাদের হাতে চলে এসেছে উইথ রাইস অ্যান্ড চিকেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্টে, যেখানে একটু রিফ্রেশিং ড্রিঙ্ক আমরা তৈরি করে দেখাবো আপনাদেরকে খুব সহজে। আর হোটেল রেনেসান্স ঢাকার একদম টপ ফ্লোরে 19 ফ্লোরে কিন্তু একটা মকটেলেরও ব্যবস্থা আছে। সো আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি। দর্শক, আমাদের ঈদের বিশেষ আয়োজন রিও লঞ্চ প্রেজেন্স শেফস ডিলাইটে আমরা চলে এসেছি আমাদের নেক্সট সেগমেন্টে। আমরা ইন্দোনেশিয়ান কুজিন দেখাচ্ছি। আমার ইন্দোনেশিয়ান কুজিনের যে খাবারগুলো, সেগুলোর পাশাপাশি কিন্তু একটা ড্রিঙ্কসের চাহিদা রয়ে যায় রেনেসান্স হোটেল ঢাকার 19 ফ্লোরে, যেখানে খুব সুন্দর একটা স্কাই ভিউর সাথে, টপ ভিউর সাথে একটা মকটেল কর্নারও আছে। এবং আজকে আমরা এখানে একটা মকটেল ড্রিঙ্ক বানানো দেখব। আমাদের সাথে আছেন রোমানিয়ান একজন মিক্সোলজিস্ট মিস্টার আন্দ্রে। তিনি আজকে আমাদের এই মকটেল ড্রিঙ্কটা বানিয়ে দেখাবেন। হ্যালো আন্দ্রে, কেমন আছেন? Hello, I'm good. How are you? I am fine. So what you gonna show us or make for us in like mocktail or drink? What are you gonna make? First of all, thank you for coming. We are pleased to have you here in Renaissance Dhaka. For today, I prepared a special mocktail because it's sunny, it's hot, we need something refreshing. The mocktail for today is called the Garden Spritz. Why Garden Spritz? Because I'm trying to use ingredients that you can find in your garden. So for this drink, we're gonna have fresh bell pepper. Everybody uses bell peppers. We have fresh bell pepper, we have fresh basil. You can find basil anywhere in the garden. Then I made from fresh raspberry, I made a shrub. What is a shrub? A shrub is a homemade syrup, but it's added a little bit of vinegar.
একটু vinegar থাকবে I added vinegar, I added sugar, and I added fresh raspberries. I made a shrub. Then to balance the drink, also I'm using fresh basil, but that wasn't enough. I have also homemade basil syrup. Homemade basil syrup, I cook it and I infuse it overnight to get more flavors. Then all this sweetness needs a sour component. So we have fresh lemon juice. And to finish everything, I made the homemade ginger soda. Ginger soda, okay. So Sounds আমরা আজকে interesting? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সো আমরা আজকে গার্ডেন স্প্রিটস বানাবো এখানে মকটেলে। বিভিন্ন রকমের ফ্লেভার এখানে অ্যাড করা হবে, রাসবেরি ফ্লেভার আছে এখানে, আমরা জিঞ্জার ফ্লেভারটাও পাবো। সো লেটস জাস্ট সি, গার্ডেনে যেগুলো আমরা অলওয়েজ পেয়ে থাকি, এই জন্য এটার নাম হচ্ছে গার্ডেন স্প্রিটস। সো লেটস জাস্ট স্টার্ট ইট। আমরা ফার্স্টে কি দিব, হোয়াট উই গোনা পুট ফার্স্ট? First, we're going to start with the fresh bell pepper. প্রথমে ক্যাপসিকাম যাচ্ছে, বেল পেপার যেটা আমরা বলি, বা বেল পেপার যেটা মেইনলি আমরা ক্যাপসিকাম বলি আমাদের এখানে ইউজ করার জন্য ভেজিটেবল, বাট বেল পেপার ইজ ভেরি ডিফারেন্ট। বেল পেপারটা তাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। নেক্সট, Then we need to muddle a little so we get out all the flavors. স্কুইজিং, বিকজ ফ্লেভারটা আসতে হবে। সো যেহেতু মকটেল ইজ বেসড অন দ্য ফ্লেভার, বেজিল চলে যাচ্ছে অলরেডি। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম ফ্রেশ, আমরা বেজিল পাচ্ছি, আমরা বেল পেপার পাচ্ছি, এগুলোর ফ্লেভার কিন্তু একদম ডিফারেন্ট হয়, প্রত্যেকটা ফ্লেভারের সাথে ফ্লেভারটা অ্যাড করবে। হোমমেড রাসবেরি সিরাপ যাচ্ছে, লুকস ভেরি নাইস। একদম হোমমেড রাসবেরি সিরাপ বলতে রাসবেরিটা আমাদের দেশে খুব কম পাওয়া যায়, বাট সেক্ষেত্রে রাসবেরি টেস্ট অনেকটা বেরির মতো, বাট স্লাইটলি ডিফারেন্ট। A little bit of basil. বেসিক্যালি এটা কিন্তু একটা সিরাপ বেসড মকটেল। ইউজুয়ালি মকটেল সিরাপগুলো দিয়ে করা হয়, বাট এখানে রিফ্রেশিং কিছু সিরাপ ইউজ করা হচ্ছে, যার কারণে এটা নাম হচ্ছে গার্ডেন স্প্রিটস। And we want to do, we want to do it fresh. It's normal ingredients. We don't use any additives. It's as healthy as possible. That's why most of our syrups are fresh. যেন এটা হেলদি হয় এবং খুব রিফ্রেশিং হয়, তাই সবসময় কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে যেগুলো ইউজ করা হচ্ছে, যে ইনগ্রিডিয়েন্ট, এগুলো একদম হোমমেড। Actually, ice is probably the most important component in a drink. Drink needs to be very cold. Exactly. And in order to do that, খুব ইউনিক একটা স্টাইলে কিন্তু আমরা এটা দেখতে পারবো। একদম ব্যালেন্স একটা পোর্শন এটাকে শেক করে বানানো হয়, কারণ আইসটা পুরো জারটার ভিতর দিয়ে রোটেট হয়। এই রোটেট হওয়ার সাথে সাথে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু একটার সাথে একটা টাচ করে এবং ব্লেন্ড হয়ে যায়। এরপরে কিন্তু মকটেলটা খেতে এত রিফ্রেশিং লাগে। we get the chilled glass. Again, being in a tropical environment, Exactly. everything counts. So I pre-chill my glass before. Why I pre-chill it before? Because if the glass is room temperature, my ice will gonna dilute faster. So what we did, we put some ice inside and we keep it cold. So now the drink reach the perfect temperature when it's poured. টেম্পারেচার যেহেতু একটা ফ্যাক্ট, সো আমি যেটা জানলাম যে গ্লাসটা যদি রুম টেম্পারেচারে থাকে, আমরা একটা ট্রপিক্যাল এরিয়াতে থাকি, গ্লাসটা রুম টেম্পারেচারে থাকলে কিন্তু আইসটা দেওয়ার সাথে সাথে আইস গলে যায়। সো সেক্ষেত্রে যেটা হয় যে পারফেক্ট ব্যালেন্স যে ফ্লেভারটা বা আইসের যে কিকটা সেটা আমরা পাই না। সো সেক্ষেত্রে গ্লাসটাকে আগে একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু ড্রিঙ্কটা পোর করা হচ্ছে। সো ইউ ক্যান ডু ইট। স্মুথ হওয়ার জন্যই কিন্তু বিভিন্ন পার্টিকেল থেকে যায় যেগুলো, সেগুলো ডাবল স্টেইন করে ফেলে দেওয়া হয়, মানে দুবার ছেঁকে কিন্তু এই ড্রিঙ্কটা মেক করা হচ্ছে, সো দ্যাট খাওয়ার সময় আমরা ওই স্মুথনেসটা ফিল করতে পারি। সো ইটস রেডি, almost ready. Now we're going to use the final ingredient. It's a homemade ginger soda. Exactly. How is this? We have fresh ginger juice, we have fresh lemon, a little bit of sugar, and to give a little more spiciness, I have habanero chili. What's habanero chili? Is like the Mexican not yellowish, reddish, not the most spicy chili, because I know here people like spices, so I try to incorporate that spices into my drinks, so we are using Mexican chilies. Mexican chilies is there, ginger আছে এখানে, আর একদম হোমমেড সিরাপ এটা চলে যাচ্ছে। Almost done. Now we mix everything together one more time.
little of bell pepper. Bell pepper and a little bit of orange zest for the aroma. And our drink is done. Wow, can I see that? Here you go. This is the garden spritz. গার্ডেন স্প্রিটস ইজ ইন মাই হ্যান্ড। আমার হাতে চলে এসেছে গার্ডেন স্প্রিটস, আমি একটু দেখাই। একদম শেষে কিন্তু গার্নিশিংটা খুব সুন্দর ছিল, একটা ফ্লেভার আসার জন্য, একটা ঘ্রাণ বা অ্যারোমা আসার জন্য কিন্তু এখানে কমলা ইউজ করা হয়েছে। আর বেল পেপার দিয়ে কিন্তু জিনিসটা, যেহেতু এটার কোরটা হচ্ছে বেল পেপার এই ড্রিঙ্কটার, সেহেতু বেল পেপার দিয়ে এটা ডেকোরেশন করা। সো দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কি কি ফ্লেভার এখানে পাবো। জাস্ট রেসবেরি আর জিঞ্জারের কিকটা কিন্তু এখানে ডিফারেন্টলি পাওয়া যাবে। সো আমাদের নেক্সট সেগমেন্টে আমরা চলে যাচ্ছি টেস্টিং টাইম। সো আমরা সব কিছুই টেস্ট করব, প্রত্যেকটা জিনিস টেস্ট করে আপনাদের জানাবো ইন্দোনেশিয়ান কুজিন আমার কাছে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ আন্দ্রে ফর মেকিং দিস drink for us, and thank you so much for showing us how to make this. It was my pleasure. Thank you also for having me in your show. Welcome. ঈদের বিশেষ আয়োজন রিও লঞ্চ প্রেজেন্স শেফস ডিলাইট অনুষ্ঠানে আমরা চলে এসেছি টেস্টিং সেগমেন্টে। আমরা প্রথম থেকেই কিন্তু ইন্দোনেশিয়ান কুজিনের দুটো খাবার আমরা রান্না করে দেখিয়েছি। প্রথমে আমরা রান্না করেছিলাম এই যে প্রনটা উদান বাকার, আর এই পাশে আমরা রান্না করেছি আয়াম রিচা রিচা। সো বেসিক্যালি আমরা প্রন একটা ডিশ রান্না করেছি, আর এই পাশে কিন্তু আমরা একটা চিকেনের ডিশ রান্না করেছি। দুইটাই আমার কাছে চলে এসেছে। একদম লাস্টে কিন্তু আমরা একটা মকটেলও দেখিয়েছিলাম, যেটা গার্ডেন স্প্রিটস, সেটাও এখানে আছে। আমি ফার্স্টে মকটেলটা একটু টেস্ট করে নিচ্ছি, রিফ্রেশিং দেখে আমি আমার অ্যাপিটাইট ক্লিন করার জন্য আগে এটা টেস্ট করব। ইটস ভেরি চিল্ড, হালকা চিলি ফ্লেভার আছে। এরপরে চলে যাচ্ছি আমরা ফুডে। ফার্স্টে আমি যে আয়াম রিকা রিকা আছে সেটা টেস্ট করব। আমি একটু দেখাই, চিলি দিয়ে একটা পেস্ট করেছিল, সেই চিলি পেস্টটা, চিলি সসটা সেটা দিয়েছে। সুইট চিলির যে ফ্লেভারটা সেটা পাচ্ছি একটু রাইসের সাথে। যে বাটার রাইসটা দিয়েছে, বাটার রাইসটা কুক করা হয়েছিল একটু গার্লিক দিয়ে। সো গার্লিক অ্যান্ড জিঞ্জারের ফ্লেভারটা দেখতে পাচ্ছি। আমি একটু টেস্ট করে নিই তিনটা একসাথে, ভেজিটেবল, চিলি পেস্ট, চিকেন, আর এই পাশে রয়েছে আমাদের যে রাইসটা সেটা। একসাথে কম্বিনেশন করে খেতে কিন্তু খুব ভালো লাগছে। আমাদের সেকেন্ড ডিশটা হচ্ছে উদান বাকার, যেটা শ্রিম্পের ডিশটা বা প্রনও বলতে পারেন। সেক্ষেত্রে আমি একটু দেখাই, এই যে উপরে কিন্তু একটা সস দিয়ে গার্নিশিং করা হয়েছিল, যে সসটা ছিল ম্যাঙ্গো এবং কর্ন দিয়ে করা। সো দেখতেও খুব সুন্দর লাগছিল, আমি তখনই বলেছিলাম। সো লেটস জাস্ট টেস্ট দিস। ভেরি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। কেন আমি সেটা বলি, কারণ ভিতরে যে শ্রিম্পের অংশটুকু আছে সেটা কিন্তু একদম বাটার দিয়ে করা এবং অলিভ অয়েল দিয়ে করা। আমি দেখতেই পাচ্ছি যে কিন্তু বাটার ব্রাশ করা হয়েছিল রান্নার সময়, সেই কারণে ভিতরে ময়েস্টও হয়েছে। আমরা সচরাচর এই ধরনের ফ্লেভার কিন্তু পেয়ে থাকি না। ইন্দোনেশিয়ান কুজিনে কিন্তু এই ধরনের ফিউশন ফ্লেভারের ব্যবহারটা খুব বেশি, কারণ ফ্রুটসের সাথে তারা বিভিন্ন রকমের খাবারই খেয়ে থাকে। আমি বলবো যে যারা ডিফারেন্ট কিছু টেস্ট করতে চান তাদের জন্য এটা বেস্ট, কারণ ডিফারেন্ট মানেই কিন্তু আমরা নতুন কিছু ট্রাই করব। সো নতুন কিছু ট্রাই করলে ম্যাঙ্গোর সাথে এই শ্রিমটা কিন্তু একদম অথেন্টিক ইন্দোনেশিয়ান কুজিনের একটা ফ্লেভার আমাকে দিচ্ছে। সো ওভারঅল ওদের দুইটা ডিশই খুব ভালো লেগেছে আমার, আর খুবই বাজেট ফ্রেন্ডলি। চাইলেই যে কেউ বাসায় বানাতে পারবে, আর আপনারা চাইলেই ডিফারেন্ট কিছু বানাতে চাইলে এই ধরনের ডিশগুলো ট্রাই করতে পারেন বাসায়। এবং আমার কাছে মনে হয়েছে যে ইন্দোনেশিয়ান কুজিনে ভ্যারিয়েশনটা অনেক বেশি ফুডের। সো এই মুহূর্তে ঈদের বিশেষ আয়োজন রিও লঞ্চ প্রেজেন্স শেফস ডিলাইট অনুষ্ঠানে এখন বিদায় নেবার পালা। চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো ফুড ট্যুর নিয়ে। সাথেই থাকবেন আমাদের।